হ্যাঁ রিক্তা, রিক্তা, হ্যাঁ রিক্তা, কি ব্যাপার? কোথায় গেছে? এই কাজের মেয়ে, এই তোমার ম্যাডাম কোথায়? হ্যাঁ, এই তোমাকে বলছি। আরে এটা তো আমার ভাই হুট করে চলে আসলো। এখন যদি আমার এই অবস্থা দেখে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। কি করব এখন আমি? না না, ভাইয়াকে সত্যি কথা বলা যাবে না। এই রিক্তা, রিক্তা, এই কাজের মেয়ে, তোমাকে বলছি কথা শোনো না। এই তোমার ম্যাডাম কোথায়? এই মেয়ে, এই তোমাকে, কি রে বোন, কি রে বোন, তুই ঘর পরিষ্কার করতেছিস? হ্যাঁ, কি ব্যাপার? তোর ভাবি কোথায়? তোর ভাবি কোথায়? আর তুই কেন আমার ঘর পরিষ্কার করতেছিস কেন? আসলে ভাইয়া, ভাবি একটু অসুস্থ, এই জন্য আমি করতেছি। ভাইয়া, তুমি কখন আসলে? আমি তো এই মাত্র আসলাম, কিন্তু তোর ভাবি অসুস্থ, তুই ঘর পরিষ্কার করতেছিস, কাজের মেয়েটা কোথায়? কাজের মেয়ে? হ্যাঁ ভাইয়া, কাজের মেয়েটা আজকে আসেনি, তাই ভাবলাম আমি নিজেই করে ফেলি। আর একদিন কাজ করলে তো আহামরি কোনো ক্ষতি হয় না। কিন্তু তুই এগুলো কি পরে আছিস? কি রে, আমি ঠিক তো বুঝলাম না। তুই আমার বোন হয়ে তুই আমারই বাসায় তুই এই নর্মাল একদম লো স্কেলের কাপড় পরে তুই ঘর পরিষ্কার করতেছিস, আবার বলতেছিস তোর ভাবি অসুস্থ, তুই শুধুমাত্র আজকে ঘর পরিষ্কার করতেছিস, তাহলে তোর তোর পরনে এই ধরনের কাপড় কেন থাকবে? তুমিও না ভাইয়া, কি যে বলো, বাসার ভেতরে এর থেকে আর কি ভালো পরে থাকবো বলো? তাই আমি সবসময় এগুলোই পরে থাকি। দেখ, আমি আসলে সব কিন্তু বুঝি, তোর চেহারা কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে, তোর পরনে যে কাপড়গুলো আছে এই কাপড়ে কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে। তুই আমাকে কিন্তু পাগল মনে করিস না, আসলে কি হয়েছে আমাকে ক্লিয়ার করে কিন্তু বল। না না ভাইয়া, কিছু হয় নাই। কি ব্যাপার? এটা কি চিহ্ন? এটা আসলে ভাইয়া, আমি ওই সিঁড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। মিথ্যা কথা বলবি না। আমি বাচ্চা না যে আমি কোনো কিছু বুঝি না, আমি পাগল না যে আমি কোনো কিছু বুঝি না। এটা তো সিঁড়ির থেকে পড়ার দাগ না, এটা মনে হচ্ছে অন্য কোনো কিছুর আঘাত। সত্যি করে বল, কি হলো? ভাইয়া, আর তুই কান্না করতেছিস কেন? কি হয়েছে? এই রিক্তা, ভাইয়া, তুমি ভাবিকে ডেকো না। তুমি যেহেতু জানতেই চাচ্ছ, আমি তোমাকে সব কিছুই বলবো। তুমি আমার মুখের কথা হয়তো বিশ্বাস করবে না, তারপরও শোনো। আমাকে ছেড়ে দেন ভাবি। ভাবি, আপনি যা বলবেন আমি তাই করবো। ভাবি, আমাকে ছেড়ে দেন। ভাবি, ভাবি, ভাবি। কি বলিস তুই এগুলা? আর তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুই কেন আমাকে বলিস নাই? কেন বলিস না আমাকে? হ্যাঁ, আর কত বড় সাহস! ও আমার স্ত্রী হয়ে ও আমার কলিজার টুকরা বোনের গায়ে হাত দিচ্ছে, এত বড় সাহস ও কিভাবে পাই? এই রিক্তা, রিক্তা! ভাইয়া, তুমি এইভাবে চিল্লাচিল্লি করো না। আমার কোনো দোষ নেই ভাইয়া। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমি ভয়ে বলতে পারিনি। তুমি তো জানো আমার এই দুনিয়াতে তুমি ছাড়া কেউ নেই। আমি যদি তোমাকে বলে দেই আর সেটা যদি ভাবি জেনে যায়, তখন তো আমাকে বাসা থেকে বের করে দিবে। আর আমাকে বাসা থেকে বের করে দিলে আমি কোথায় যাব বলো ভাইয়া? জানো ভাইয়া, শুধু তা নয়, তুমি যখনই 1 সপ্তাহের জন্য 10 দিনের জন্য বাহিরে যাও, ভাবি তার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে। আর আমি যদি কিছু বলি তখনই আমার উপর অনেক অত্যাচার করে। শুধু ভাবি না, তার বয়ফ্রেন্ড সহ আমাকে মারধর করে ভাইয়া। আমার উপর অনেক নির্যাতন করে। আমি তোমাকে বলতে চেয়েও বলতে পারি না। আমি কিভাবে তোমাকে বলবো? তুমি যখনই আমার সাথে কথা বলো তখন ভাবি আমার সামনে বসে থাকে। আমি সেই ভয়ে তোমাকে কিছু বলতে পারি না। ভাইয়া, তুমি ভাবিকে কিছু বলো না। যদি ভাবিকে কিছু বলো তাহলে আরও সমস্যা হবে। আমি চাই না আমার জন্য তোমাদের কোনো সমস্যা হোক। দরকার হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাব।
আমার কারণে যদি তোমাদের সংসারে কোনো অশান্তি হয়, আমি এখানে থাকবো না ভাইয়া। ওর কত বড় সাহস, ওর কত বড় সাহস! ও আমার বোনের গায়ে হাত দিছে এবং সে আমি অফিসে যাওয়ার পরে অফিসের কাজে যখন আমি চিটাগং 10 দিন থাকি, 1 সপ্তাহ থাকি, তখনও বাসায় তার বয়ফ্রেন্ডকে নিয়ে সময় কাটায়। এই সাহসও কোথায় পেয়েছে? এত বড় কলিজা! সে আমার খেয়ে আমার বাসায় থেকে সে আমার সব কিছু ব্যবহার করে সে বাইরের থেকে ছেলে আসে, সে সিসি এগুলো বলতে আমার লজ্জা করতেছে। আর ওর কত বড় সাহস আমার কলিজার টুকরা বোনেকে প্রতিনিয়ত এভাবে নির্যাতন করেছে। ওকে আজকে আমি আমার এই বাসার থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ও এত বড় সাহস কোথায় পেয়েছে? ও আমার টাকা পয়সা নিয়ে ওর বয়ফ্রেন্ডকে সময় দেয় এবং আমার বেডরুমে এনে সময় কাটায়। এই সাহস কোথায় পেয়েছে আমি এটা দেখতে চাই। এই রিক্তা, ওর কত বড় সাহস! আচ্ছা বোন, একটা কাজ করলে কেমন হয়? আমার কলিজার টুকরা বোন তুই, এই দুনিয়াতে আমি ছাড়া তোর আর কেউ নাই। যে ছোটোবেলায় বাবা মা মারা গেছে তোকে রেখে, আমি সেই ছোটোবেলার থেকে আমি তোকে লালন পালন করে এই পর্যন্ত আনছি। আর আমার সে বোনকে দিয়েই বাসায় সব কাজ করায় এবং প্রতিনিয়ত নির্যাতন করে, বাইরের থেকে ছেলে আইনে। আমি এটা কখনো মেনে নিতে পারবো না। আর হ্যাঁ, আমি এগুলো আমার নিজের চোখে দেখতে চাই। তুই একটা কাজ কর বোন, তুই এখন তার বেডরুমে যাবি, যাই তাকে বলবি যে ভাইয়া আমাকে কল দিয়েছিল, ভাইয়ার আসতে আরও দিন সময় লাগবে। তখন আমি দেখতে চাই ও এই কথা শোনার পরে তোর সাথে কী করে। আর হ্যাঁ, আমি সোফার পিছনে পর্দা আছে, আমি পর্দার পিছনে লুকাবো। আমি সব কিছু নিজের চোখে দেখব। তারপরে আমি ওকে উচিত শিক্ষা নেব। ওর কত বড় সাহস যে আমার কলিজার টুকরা বোনের গায়ে হাত দেয় এবং আমার বাসায় থেকে আমার টাকা পয়সা নিয়ে বাইরের থেকে ছেলে এনে একান্ত সময় কাটায়। না, আমি এটা কখনো মেনে নিতে পারবো না। ওর মতন বউ একটা গেলে আরও 10টা বিয়ে করতে পারবো আমি, সেই ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছে। কিন্তু আমার মা মারা বোনটাকে আমি হারাতে চাই না। আমার এই মা মারা বোনটাকে ও যে মারধর করেছে, এর উচিত জবাবটা আমি দিতে চাই ওকে। যা, আয় আমার সাথে, আয় তুই। বোন, আমি পর্দার পিছনে লুকাচ্ছি, তুই তার বেডরুমে যাবি, চাহে সব কথাগুলো তুই তাকে বলবি, আমি দেখতে চাই। কিরে নবাব জাদি, তুই এনে কি কর? তোরে না ফলোয়ার মুছতে বললাম, তুই এখানে খাড়া আসস কে লেগে? ভাবি, আমি তো ফ্লোর মুছতেছিলাম, হুট করে ভাইয়া কল দিছিল, ভাইয়ার সাথে কথা বলছিলাম। ভাইয়া তোরে ফোন দিছে? ভাইয়া ফোন দিয়ে তোরা কি বলে? ভাবি, ভাইয়া বলতেছে ভাইয়া নাকি আজকে আসতে পারবে না, আরো 3 দিন লেট হবে, এটাই বললো। তাই বলে কি এখানে বসে বসে ভাইয়ার লাগে গল্প করতেছ? হ্যাঁ, যা তোরা ফলোয়ার মুছতে বলছি না, যা ফলোয়ার মুছ। নবাব জাদি আইছে একটা, সব ঘরে বয়ে বয়ে খালি খাইব, কোনো কাজ কামের কোনো খবর নাই। কি বললো? ওর ভাইয়ার আরো 3 দিন লাগবে বাসায় আসতে। যাক, ভালোই হয়েছে। আমি এক কাজ করি, আমার বয়ফ্রেন্ডকে একটু ফোন দিই। হ্যালো বাবু। হ্যাঁ বলো। আরে তুমি কই আছো? আমার বাসায় চলে আসো। আমার হাজবেন্ড আরো 3 দিন পরে বাসায় আসবো। কি বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি তোমার বাসায় আসতেছি। আচ্ছা, তাহলে তুমি আসো। যাক, ভালোই হয়েছে। আমার একা একা বাসায় থাকতে ভাল লাগে না। আমার বয়ফ্রেন্ড আমাকে কত ভালোবাসে, একা একা বাসায় থাকতে কি ভাল লাগে? ওই যে আয়সা পড়ছে। তুমি কি মনে করছো আমি কোনো কিছু জানি না? আমি সব কিছুই জানি। আজকে তোমার কপালে দুঃখ আছে। আমি যখন অফিসে কাজে চিটাগাং থাকি, তখন তুমি বাইরের থেকে ছেলে এনে একান্ত তো সময় কাটাও।
আরে জান তুমি আইসা পড়ছো? হ্যাঁ, গেট খুলতে এত দেরি হলো কেন? গেট চালু চালু লাগো, কেউ এসে আচ্ছা, দেখলে আচ্ছা। সমস্যা আছে। আচ্ছা, তোমার চলো। হাজবেন্ড কবে আসবে? ওনার 2-3 দিন লেট হইব আসতে। তুমি আসছো ভালো হইছে, আমার না একদম ভাল লাগে না, বাসায় বোরিং বোরিং লাগতেছিল। তুমি আসছো ভালো হইছে, আসো আসো আসো। বসে। বসো বসো। আচ্ছা, তোমার জামাই না আজকে আসতে চাইছিল? আরে আসবে না, উনি নাকি ওনার বোনকে ফোন দিয়ে বলছে 2-3 দিন লেট হইব। তুমি চিন্তা করো না তো। আচ্ছা, তোমার জামাই যদি ঠাস করে এসে পড়ে তাহলে তো সমস্যা হয়ে যাবে। আরে আল্লাহ, ও তো আসবে না বলছেই তো। ওর বোন তো বললো যে ও আসবে না, তাহলে এত টেনশন কেন করতেছো? ও আচ্ছা, আসো না, এখন আমাদের রোমান্টিক সময়, তুমি এই কথাগুলা বললে মুডটা খারাপ করতেছো কেন? না আমি তো আছি টেনশনে, তোমার জামাই যদি এসে পড়ে তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। আরে আসবে না, ওর বোনকে ফোন দিয়ে বলছে। আচ্ছা যাই হোক, তুমি এখন কি খাবা বলো? আরে আমি কি খাইতে আইছি এটা তুমি বুঝো না নাকি? বুঝাও, না বুঝার বান করতেছ। আরে ওইগুলা তো হইব, এখন চা কফি কিছু একটা খাও। আচ্ছা, তুমি অপায় চা বানিয়ে নিয়ে আসবা? না না, আমি চা বানাবো কেন? পাগল নাকি? আমার বাসায় একটা চাকরানি আছে জানো না, ও এর বোন। আচ্ছা, চালু করে একটা কফি নাও, যাও। এই বৃষ্টি, বৃষ্টি, এই আমাকে 2 কাপ চা নিয়ে আয় তো। আচ্ছা শোনো, অপায় কি করা যায়? ও চা নিয়ে আসে, আর রাখেন। রাখ ওখানে। এটা এটা কি? কোনো চা হইলো? এটা কি বানাইছোস? ভাবি আমি তো ভালো করেই বানাইছি। এটা কোনো চা হইলো? তুই খা তো, খা 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 খা, তুই খা। ভাবি এটা আপনি কি করলেন? আমার হাতটা পুরাই দিলেন। আইসে নবাব দাদা, এক কাপ চাও বানাইতে পারিস না ঠিক মতো, আবার প্যান প্যান করস। ওহো আচ্ছা, আমি অনেকদিন পরে আসছি এই সব শোনার জন্য। ভাবি আপনি কিন্তু একদম ঠিক করতেছেন না। আপনি আমার ভাইয়ের আড়ালে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করেন, আর আমি কিছু বলতে গেলে আপনি আমার উপর অত্যাচার করেন, এবং কি আপনি আমার হাতটাও পুড়িয়ে দিয়েছেন। আমি আমার ভাইকে কিছু বলি না দেখে আপনি কি মনে করেছেন? দেখেন, আপনি যদি আমার সাথে এরকমই করেন, আমি আমার ভাইকে সব কিছু বলে দিব। এই চুপ থাক, বেশি প্যান প্যান করে, একটা কাজ ঠিক মতো করতে পারে না, আবার ভয় দেখায়। যা এখান থেকে যা, পারে না আবার প্যান প্যান করে, যা। বসো তো, বসো। মুডটাই খারাপ করে দেয় একবারে। যাক বাবু, এসব বাদ দাও তো, আসো আমরা রোমান্স করি। ধরো আসলাম, আইসেই তো মনটা খারাপ হয়ে গেল, কি রোমান্স করব? আরে রোমান্স তো করবোই, কিন্তু এখানে কেন? চলো বেডরুমে চলো। আসো তাহলে। রিক্তা! হেই, তুই কে? আমি হেই না! এক পাও সামনের দিকে যাবি না, ওখানে দাঁড়ায় থাক। কি রে, এগুলো আমি কি শুনলাম, কি দেখলাম? কথা বল! এই তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস! তুই আমার বাসায় থেকে আমার অন্ন খেয়ে তুই বাইরের থেকে ছেলে আইনে আমার বিছানায় সময় কাটাইস। এই আমার মা মরা একটা মাত্র আমার কলিজার বোনকে তুই এই বাসার কাজের মেয়ে বানায় রাখছিস। এই তুই তোর নিজেকে দেখছিস? তোর নিজেকে কখনো আয়নায় দেখছস? এই কাজের মেয়ে হলে তুই হবি, আমার বোন কেন হয়েছে? আমার বোনকে তুই এই বাসার কাজের মেয়ে বানিয়ে রাখার অধিকার তোকে কে দিয়েছে? এই সাহস কোথায় পেয়েছিস? এই আমি যখন অফিসের কাজে ঢাকার বাইরে চলে যাই, আর তখন তুমি অন্য ছেলে আইনে বিছানা গরম করো। তোর কত বড় সাহস, তুই আমারই বাসায় বাইরের থেকে ছেলে আইনে সময় কাটাস, আবার কি বলিস? এই তুই কি বলিস? আমার বোনের বাসার কাজের মেয়ে? এই মেয়ে, তোরা তো বিয়ে করেছিস, তোর 7 কপালের ভাগ্য যে আমার মতন একজন ছেলে তোকে বিয়ে করেছে। তোর তো বিয়ে করার প্রয়োজন ছিল রাস্তার কোনো ছেলে, আর তুই জমিদারের মতন থাকে, জমিদারের মতন খেয়ে গায়ে মাংস বানিয়ে বাইরের পোলাদেরকে মাংস বিলাই খাওয়াচ্ছ তুমি, হ্যাঁ? এই সাহস কোথায় পেয়েছিস?
আজকে তোর সব হিসাব আমার সামনে দিতে হবে। তুই এই সাহস কোথায় পেয়েছিস? আবার কি বলিস? চলো রোমান্স করবো, রোমান্স। বেয়াদব, লজ্জা থাকা উচিত তোর। তোর লজ্জা থাকা উচিত। তোর মতন একটা নিম্নবিত্ত ঘরের মেয়েকে যে আমি বিয়ে করেছিলাম, এটা কি তুই ভুলে গিয়েছিস? এই, এটা কি তুই ভুলে গিয়েছিস? তোর অতীত ভুলে গিয়েছিস তুই? তুই তোর অতীত ভুলিস নাই রে। এই, তুই যদি অতীত মনে রাখতিস তাহলে আজকে এই কাজটা করার তুই সাহস পাতিস না। কিরে, তুই কি সবাইকে সমান পাল্লায় মাপিস? হিসাব দে। তুই এগুলো করার সাহস কোথায় পেয়েছিস? আমার বাসায় বাইরে থেকে ছেলে এনে সবাই কাটানোর সাহস কোথায় পেয়েছিস? আর আমার বোনকে তুই এই বাসায় কাজের মেয়ে বানানোর কে অধিকার দিয়েছে তোকে? এইসব করতে হবে। আরে শোনো না, তুমি যেটা দেখছো এটা ভুল। আসলে এটা ঠিক দেখো নাই। ঠিক দেখি তুমি নাই মানে? বুঝতে পারতেছো? গায়ে হাত দিবি না। তোর মতন অপবিত্র মেয়ে আমার শরীরে স্পষ্ট করবি না। এই, তোর কি মনে হয়? তোর কি মনে হয় তোর মতন কি আমি যে হাজার হাজার মেয়েদের সাথে শুয়ে থাকলাম? এই, তাই মনে হয় আমাকে? আমাকে দেখলে কি সেটা মনে হয়? এই, আমি যদি এটাই হতাম না তাহলে তোর মতো ওই নিম্নবিত্ত ঘরের মেয়েকে বিয়ে করতাম না। আমি কোনো শিল্পপতি কোনো মেয়েকে বিয়ে করতে পারতাম। সেই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। এই, সেই ক্ষমতা আমাকে দিয়েছে। কোনো অংশ আমি কুমা নেই। খালি তোকে বিয়ে করেছিলাম কেন জানিস? এই, কেন জানিস? তুই সামান্য মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে, গ্রামের একটা মেয়ে। তুই সংসার কাকে বলে এটা তুই বুঝবি, সমাজ কাকে বলে তুই এটা বুঝবি। তুই আর 10টা মেয়ের মতন হবি না। কিন্তু এখন তো আমি দেখতেছি তুই আর শহরের 10টা মেয়ের মতো তুইও তোর শরীর বিলাই দেওয়ার মতন কাজ শুরু করে দিয়েছিস। এই, তোর বাবা তো একজন হাজি, তুই তো হাজি পরিবারের মেয়ে। তুই এটা হাজি পরিবারের মেয়ে হয়ে তুই তোর দেহ অন্য পুরুষকে দেখাস বিয়ের পরে? ছি ছি, তোর লজ্জা করা উচিত। এই, তোদের মতো অনেক মেয়েরা আছে বিয়ের পর ঘরে স্বামী থাকার পরেও না পয় পুরুষের সাথে না সময় কাটাতে পছন্দ করিস। এই, তোরা কি বোঝস না যে বিয়ের পরে স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষ যদি কোনো নারীকে ভালোবেসে থাকে শুধুমাত্র তার দেহভোগ করার জন্য ভালোবেসে থাকে, তো সংসার করার জন্য ভালোবাসবে না। বাসবে তোকে খালি ইউজ করে সে তোকে ডাস্টবিনে ফেলে চলে যাবে, কিন্তু তোকে নিয়ে কখনো সংসার করবে না। আর ওই স্বামী না, ওই স্বামী তোদেরকে নিয়ে সংসার করে। কিন্তু আজকের পর থেকে তোর মতো স্ত্রীকে আমি তোর স্ত্রীর মুখে থুতো মারি। কারণ কি জানোস? তোর মতো স্ত্রী নিয়ে জীবনের অন্যের সংসার তো দূরের কথা, আমার 30 সীমানায়ও রাখা যাবে না। আরে ছেলে, তোর কত বড় সাহস! তোর কত বড় সাহস! তুই আমার স্ত্রীর সাথে কেন সময় কাটাইছিস? কেন আমার বাসায় এসে আমার বোনের গায়ে হাত দিছিস? এই সাহস কোথায় পেয়েছিস তুই? আর এই কালনাগি দুইজনে মিলে আমার বোনের হাতে খুন্তি দিয়ে ছ্যাঁক দেওয়ার সাহস কোথায় পেয়েছিস? এই, তুই কি ভুলে গিয়েছিস তুই কোন বাসায় আসিস? তুই কি ভুলে গিয়েছিস? এই ছেলে, তোদের মতো ছেলেদেরকে না আমার চেনা আছে। তোর কত বড় সাহস! তোরা কি করিস? এই, তোরা কি করিস? তোরা বিভিন্ন জায়গায় যায় বড়লোকের কোনো বউকে মিষ্টি কথা বলে না পঠায়ে অর্থ সম্পদ লুটপাট করে নিস, নিয়ে তাদেরকে ডাস্টবিনে ফেলে দিয়ে তোরা কি করিস? তোরা পালাই যাস। তোরা এই কেটা বলছি না, তোকে আমি দেখছি, তোকে কি করা যায়। আর হ্যাঁ, তুই যে কাজটা করছিস না, আমার মা মরা বোনের গায়ে হাত দিছিস এবং আমার মা মরা বোনটাকে তুই কাজের মেয়ে বানিয়ে রাখছিস। এই জবাব তো দিতে হবে। এই বৃষ্টি, বৃষ্টি, এদিকে আসো, এদিকে আয়। আচ্ছা দাঁড়া, তুই আমার বোনের গায়ে হাত দিছিস কেন? আমার বোনের গায়ে খুন দিছিস, এক দিছিস কেন? আর আমার বোনকে তুই কাজের মেয়ে বানিয়ে রাখছিস কেন? বল, এই জবাব তোর এখন দিতে হবে। তো একটা কাজ কর, আমার সামনে ওর কানের পরে এমন একটা আঘাত করবি যেন জীবনে কোনো কানে কোনো কথা না শুনতে পারে। ভাইয়া, তুমি ভাবিকে মাফ করে দাও। দেখো,
আমি চাই না তোমাদের সংসারটা নষ্ট হয়ে যাক। তুমি ভাবিকে বাসা থেকে বের করে দাও। এসবের কোনো দরকার নেই ভাইয়া, তুমি ভাবিকে মাফ করে দাও। ভাবি, আপনি হয়তো আমার উপর অনেক অত্যাচার করেছেন, আমাকে হয়তো আপনি সহ্য করতে পারেন না, কিন্তু জানেন আমার এই দুনিয়াতে আমার ভাই ছাড়া কেউ নেই। তখন আমি ভাবতাম কি জানেন, আমি হয়তো আমার মা পেয়ে গেছি, এখন থেকে হয়তো আমার মায়ের ভালোবাসার অভাবটা আমার আর মনে হবে না। কিন্তু যখন ভাইয়া বাসায় না থাকলে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেন, আমাকে মারধর করতেন, তখন না খুব খারাপ লাগতো। আমি চাইলেও কিছু বলতে পারতাম না। আমি ভয়ে ভাইয়াকে এতদিন কিছুই বলিনি। আজকে যখন ভাইয়া আমাকে জোর করলো, আমি আর চুপ থাকতে পারিনি। কারণ আপনি তো শুধু আমার উপর অত্যাচার করছেন না, আপনি আমার ভাইকে ঠকাচ্ছেন। আমার ভাই থাকাকালীন আপনি অন্য একটা পুরুষ বাসায় নিয়ে আসেন, তার সাথে সময় কাটান। এগুলো কোনো বোন মেনে নিতে পারবে না, আমিও মেনে নিতে পারিনি। ভাবি, আপনি এসব ছেড়ে আপনি আমার ভাইয়ের সাথে সংসার করেন। যদি আমাকে মনে হয় যে আপনাদের পথের কাঁটা, তাহলে আমি চলে যাব, সমস্যা নেই। তারপরও আপনারা একসাথে থাকেন। আমি আমার ভাইকে অনেক ভালোবাসি। আমার বাবা মা মারা যাওয়ার পর আমি কখনো আমার বাবা মার অভাবটা ফিল করিনি, কারণ আমার মাথার উপরে আমার বড় ভাইয়ের ছায়া ছিল। আমি সব সময় ভাবতাম আমার বাবা মা নেই তো কি হয়েছে, আমার তো বড় ভাই আছে। আমার ভাই আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। আমার যখন ভাবি হবে, তখন আমি আমার ভাবিকে আমার মায়ের চোখে দেখব। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি কখনো আপনাকে বলতে পারিনি। ভাবি, আপনি যদি চলে যান, তাহলে আমিও এই বাসায় থাকবো না। ভাইয়া, এখন তুমি ডিসাইড করো, তুমি কি করবা? তুমি কি ভাবিকে বের করে দিবা? যদি তুমি ভাবিকে বের করে দাও, তাহলে আমাকে ওই বাসা থেকে বের করে দিতে হবে। আমিও থাকবো না তোমার বাসায়। দেখ দেখ, তুই দেখ, তুই যে বোনটাকে কাজের মেয়ে বানিয়ে রাখছিস বাসায়, যে বোনটাকে তুই আমার হাতে ছ্যাঁক দিছস, আর সেই বোনটাই আমার তোকে নিয়ে সুপারিশ করতেছে। তোর এত বড় বিপদের সময় তোকে নিয়ে আমার সামনে সুপারিশ করতেছে, বলতেছে আমার ভাই যখন বিয়ে করে আমার ভাবিকে এনেছে, তখন আমি ভেবেছি এটা আমার ভাবি না, এটা আমার মা। আমি কোনোদিন তো বাবার আদর বুঝতে পারি নাই, আমি আমার মায়ের আদর বুঝতে পারি নাই। কারণ আমার ভাই আমার বাবা মায়ের আদর মিটিয়েছে। সে বলছে আর কি বলছে, তোকে যাতে বের করে না দিই, তোকে নিয়ে আমি যেন সংসার করি। আমি যদি তোকে বের করে দিই, তাহলে সেও এই বাসায় থাকবে না। আর সেই মা মরা বোনটাকে তুই বাসার কাজের মেয়ে এবং তারপরে তুই নির্যাতন করেছিস এই মেয়ে, তাহলে তুই শেখ। এই, আমি আমার বোনকে দিয়ে জীবনে কোনোদিন এক গ্লাস পানি ঢেলে খাই নাই। এই ছোটবেলায় আমার মা মারা যায়, আমার বাবা মারা যায়, সেই কোলে ফিটে করে আমি তাকে মানুষ করেছি। আমি কোনোদিন তার অভাব কষ্ট বুঝতে দিই নাই। আমি কত কষ্ট করে, কত পরিশ্রম করে আমি আজকে এত টাকার মালিক হয়েছি। আমার এই বোনটাকে আমি কোলে পিটি করে মানুষ করেছি, আর সেই বোনটাকে তুই নীতিমতো তুই সবসময় তার নির্যাতন করেছিস, তার হাতে তুই গরম খুন্তি ছ্যাঁক দিয়েছিস। এই মেয়ে, তোকে যখন সর্বপ্রথম আমি বিয়ে করে আমার বাসায় এনেছিলাম, সেদিন তোকে বলেছিলাম যে এই বাসায় আমার বোন রয়েছে, আমার কলিজার টুকরা একটা মাত্র বোন। কোনোদিন যেন আমার বোনের গায়ে বিন্দু মাত্র যেন টুকা না পড়ে। আমার বোন যদি কোনো অপরাধ করে থাকে সেটা আমাকে বলবা, কিন্তু আমার বোন যেন কোনো বিষয়ে কষ্ট না পায়। আর সেই বোনকে তুই আমারই বাসায় কাছের মেয়ে বানিয়ে রাখছিস। তোর কত বড় সাহস! আমার বোন তোখানে আছে সুপারিশ করতেছে, এটা বলতেছে যে তুমি যদি ভাবিকে বাসা থেকে বের করে দাও, তাহলে আম্মু বাসায় থাকবো না। তুই কি শুনছস? কি বলেছে? আর সেই বোনকে তুই না বোন, আমি এটা কখনো মেনে নিতে পারবো না যে আমার কলিজার টুকরা বোনকে আমারই বাসায়
কাজের মেয়ে বানিয়ে রাখছে, রীতিমতো নির্যাতন করেছে। আমি সেই বউ নিয়ে কখনো সংসার করব না, করব না। কারণ তুই তো আমার কলিজা, তুই আমার কলিজা, তুই আমার কলিজার টুকরা একটা মাত্র বোন। আমি তোর কোনোদিন তোর অভাব বুঝতে দিই নাই, কোনোদিন তোর কষ্ট পাইতে দিই নাই। আর সেই বোনটা খেয়েছেও নীতিমতন তোর প্রতি নির্যাতন করেছে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। ওকে এখনই আমার বাসার থেকে বেরোয় যেতে বল। ও যে তুই এত বড় অন্যায় করেছে, ভবিষ্যতে সে অন্যায়টাও করবে। আমি ওর মুখখানা দেখতে চাই না, আমি ওর মুখখানা আর দেখতে চাই না। তুই ওকে বাসা থেকে বের করে দে। শোন না, তুমি এত রেগে যেও না, আমাকে তুমি মাফ করে দাও। আমি এরকম ভুল আর কখনো করব না। একটাবার আমাকে ক্ষমা করে দাও প্লিজ। যে নারী না, যে নারী বিয়ের পরে পয় পুরুষ নিয়ে বিছানায় সময় কাটাইতে পারে, সেই নারী নিয়ে কখনো সংসার করা যায় না। সে নারীর কাছে কখনো কোনো পুরুষ চাবেও না। তোর মতন নারী না আমি আর সংসার করব না। তুই বেরোয় যা আমার বাসা থেকে, আমার বাসা থেকে বেরোয় যা। আরে এই ছেলে, তুই দাঁড়ায় আছিস কেন এখানে? তুই বেরো আমার বাসা থেকে, বেরো। তোকে আমি চাইলে পুলিশে দিতে পারতাম, কিন্তু তোকে আমি পুলিশে দিলাম না, তোকে আমি পুলিশে দিলাম না। নিজেকে পরিবর্তন করে নিস। এই ছেলে, এই তুই মরবি না, তুই মরবি না। এই আল্লাহর সামনে কি জবাব দিবি? আল্লাহর সামনে বলতে পারবি যে আমি অন্যের একটা বোর সাথে একান্ত সময় কাটাইতাম? আল্লাহর সামনে এই জবাব দিতে পারবি? পারবি না। নিজেকে পরিবর্তন করে নিবি। যদি ফেদা, যদি কখনো কোনোদিন যদি দেখছি তোকে, তাহলে তো ঠ্যাং ঠুম ভাঙ্গে আমি যেটা করা লাগে সেটা আমি করবো। বেরো। বোন, আমার তুই মাফ করে দে। আসলে আমি কখনো বুঝতে পারি নাই বোন, আমি কখনো বুঝতে পারি নাই এই কাল না কিন্তু ওর সাথে এত বড় একটা ঘটনা ঘটাবে। আর তুই কেন আমাকে বলিস নাই? তুই কেন বলস নাই? আমি তো অফিসের কাজে সবসময় বাইরে থাকছি, অনেক ব্যস্ত থাকছি। আমি কখনো না ওইভাবে আর বুঝতে আর পারি নাই যে আমার বোনটা অনেক কষ্টের ভিতরে আছে। তুই কেন আমাকে বলস নাই? ভাইয়া, আমি ভয়ে তোমাকে কিছু বলতে পারিনি। দেখো ভাইয়া, যা হয়েছে সব কিছু বাদ দাও। এসব ভেবে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? হয়তো ভাবি একটা ভুল করে ফেলছে। তুমি চাইলে কিন্তু ভাবিকে এইভাবে বের না করে দিলেও পারতে। যে স্ত্রী স্বামী থাকার পরেও বাইরের থেকে পয় পুরুষের তার বিছানার সময় কাটায়, তাকে দিয়ে আমি কিভাবে সংসার করব বল? আর যে স্ত্রী আমার কলিজার বোনের গায়ে হাত দিছে, যে স্ত্রী আমার কলিজার বোনকে আমারই বাসায় চাকরানির মতন বানিয়ে রাখছে, সেই স্ত্রীকে নিয়ে কখনো আমি সংসার তো দূরের কথা, আমার 30 সীমানায় আমি রাখবো না। তুই জানোস না, তুই আমার কলিজার একটা মাত্র বোন, তোকে আমি কতটা ভালোবাসি। তোরে কোলে পিঠে করে আমি মানুষ করেছি, আমি কত কষ্ট করে আমি নিজে না খাই তোকে খাওয়াইছি, দেখো শিক্ষায় শিক্ষিত করেছি। এই জন্য না, ছোটবেলায় বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, তখন তোকে আমার তুই ছোট, তোকে আমার কোলে রেখে মারা গিয়েছে। আমি কোলে কোলে তোকে মানুষ করেছি। বাবাকে কথা দিয়েছিলাম কোনোদিন তাকে আমি কষ্ট দিব না। বোন, আমি তোকে কষ্ট দিই নাই, আমি আমার দায়িত্ব পালন করেছি। আর এই কাল নাগিন আসার পরে তোকে এই ধরনের কাজ করেছে, আমি এটা কখনো মেনে নিতে পারবো না। তুই চল।